নমস্কার। গত ৯ মাস ধরে যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন তারা প্রত্যেকেই হয়তো অবগত রয়েছেন সেই সমস্ত কার্ডগুলি অ্যাপ্রুভ হওয়ার পরেও কোনোভাবেই কার্ডগুলি জেনারেট হচ্ছিল না। অর্থাৎ যখনই আমরা সেই সমস্ত কার্ডগুলি ডাউনলোড করতে যাচ্ছিলাম তখনই একটি এরর মেসেজ দেখাচ্ছে, যেখানে বলা হচ্ছে AAYSPSS অ্যান্ড PSS কার্ড ইজ সাবজেক্ট টু অ্যাভেলেবল অফ NFSA কোটা ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া as and when quota will be available রেশন কার্ড নম্বর উইল বি জেনারেট। অর্থাৎ এখানে বলা হচ্ছে ভারত সরকারের NFSA কোটাতে এই সমস্ত রেশন কার্ডগুলির জন্য কোনো জায়গা ফাঁকা না থাকার কারণে এই সমস্ত রেশন কার্ডগুলি জেনারেট হচ্ছিল না। তবে এই প্রবলেমটি সবার ক্ষেত্রে শো করায়নি। যারা শুধুমাত্র কেন্দ্র সরকারের কার্ডগুলি অর্থাৎ AAYSPSS এবং PSS কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এরর মেসেজটি শো করিয়েছিল, এবং যারা RKSY 1 বা RKSY 2 কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের কার্ডগুলি কিন্তু ইতিমধ্যে জেনারেট হয়ে গেছে। তো যাদের ক্ষেত্রে এই এরর মেসেজটি শো করাচ্ছিল তারা কিন্তু গভীর আগ্রহী ছিল যে কতদিনে এই প্রবলেমটি সলভ হবে এবং তারা তাদের নতুন রেশন কার্ডগুলি ডাউনলোড করবে। তো ফাইনালি সেই সমস্ত প্রবলেমগুলি সলভ হয়ে গেছে। এখন সবাই নিজেদের নতুন রেশন কার্ডগুলি ডাউনলোড করতে পারবেন, সেটাও আমি লাইভ প্রমাণ আপনাদেরকে দেখাবো। তবে এখানেও একটি খারাপ খবর রয়েছে। সেই খারাপ খবরটি কি, এই সমস্ত বিষয়গুলি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো যে সমস্ত রেশন কার্ডগুলির ক্ষেত্রে এতদিন এই সমস্ত এরর মেসেজগুলি শো করাচ্ছিল সেই সমস্ত রেশন কার্ডগুলি এখন ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল বা আপনাদের কম্পিউটার থেকে গুগল পেজটি খুলে নেবেন। সার্চ বারে টাইপ করবেন food.wb.gov.in অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে আসবেন। এখানে আসার পর পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এরপর স্পেশাল সার্ভিসের নিচে যে সমস্ত সার্ভিসগুলি দেওয়া হয়েছে এখান থেকে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে ফার্স্ট সিলেক্ট করতে হবে যে কোন অ্যাপ্লিকেশনটি করেছিলেন। এখান থেকে সিলেক্ট ফর্ম টাইপ অপশানের উপর ক্লিক করে আমরা যেহেতু নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছি তো এখান থেকে ফর্ম 4 এটি সিলেক্ট করে নেবেন। এরপর যারা অফলাইনে আবেদন করেছেন তারা এখানে অ্যাপ্লিকেশন নম্বরটি এন্ট্রি করবেন। যারা অনলাইনে আবেদন করেছিলেন এখানে আপনাদের 10 ডিজিট মোবাইল নম্বরটি এন্ট্রি করবেন। যে ক্যাপচা কোড এখানে শো করাচ্ছে ক্যাপচা কোড সেম ভাবে এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। এরপর এখান থেকে সার্চ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে রেশন কার্ড অ্যাপ্লিকেশন সেটা এখানে চলে আসবে। তো এই নম্বরটিতে যেহেতু দুটি অ্যাপ্লিকেশন করা ছিল তাই এখানে দুটি অ্যাপ্লিকেশন শো করাচ্ছে। তো লেটেস্ট যে অ্যাপ্লিকেশন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে ভিউ অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনাল যে স্ট্যাটাস সেটা কিন্তু এখানে ওপেন হবে। তো এখান থেকে পেজটি স্ক্রলিং ডাউন করব। এখানে ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট নেম এবং অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া থাকবে। যে তারিখে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবেন সেই ডেট এখানে দেওয়া থাকবে। যে তারিখে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই ডেট এখানে দেওয়া থাকবে। ফুড ইন্সপেক্টর যে তারিখে আপনাদের অ্যাপ্লিকেশনটি রেকমেন্ডেড করবে সেই ডেট এখানে দেওয়া থাকবে। এরপর অথরিটি যে তারিখে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করেছে সেই ডেট কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এখানে দেখুন 31/5/2024 তারিখে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছিল। তবে এতদিন এখান থেকে যদি আমরা ভিউ কার্ড ডিটেলস অপশনটির উপর ক্লিক করতাম সেক্ষেত্রে এখানে যে এরর মেসেজটি আপনাদেরকে দেখালাম সেই এরর মেসেজটি শো করাচ্ছিল। তো ফাইনালি এবারে আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাবো যে বর্তমানে কি দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ভিউ কার্ড ডিটেলস অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কার্ড ডিটেলস চলে এসছে। এখানে ফার্স্ট কার্ড হোল্ডারের নেম, রেশন কার্ড নম্বর, এরপর রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা এখানে চলে এসছে। তো দেখুন এখানে SPSS ক্যাটাগরিতে এই কার্ডটি জেনারেট হয়ে গেছে। এরপর এখানে রেশন ডিলারের নেম দেওয়া থাকবে। তো এখান থেকে কার্ডটি ডাউনলোড করার জন্য ফাইনালি ডাউনলোড যে অপশনটি দেওয়া হয়েছে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে চলে আসবে। এখানে আপনার রেশন কার্ড নম্বরটি অটোমেটিক্যালি চলে আসবে। এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড সেম ভাবে এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। তো এখানে ক্যাপচা কোড এন্ট্রি করার পর এখান থেকে সার্চ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। তো দেখুন এখানে বলা হচ্ছে ইওর রেশন কার্ড নাম্বারিং, এখানে আপনার রেশন কার্ডের নম্বরটি দেওয়া থাকবে। ইজ নট অ্যাক্টিভ, অর্থাৎ আপনাদের নতুন রেশন কার্ডটি অ্যাক্টিভ নেই।
ই রেশন কার্ড ক্যান বি জেনারেট অনলি আফটার ডুইং ইকেওয়াইসি, অর্থাৎ ই রেশন কার্ডগুলি ডাউনলোড করা যাবে যখন রেশন কার্ডগুলিতে কেওয়াইসি করা থাকবে। প্লিজ ডু ইকেওয়াইসি টু অ্যাক্টিভ ইট, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনাদের যে নতুন রেশন কার্ড সেটা বন্ধ থাকার কারণে এখান থেকে সেই রেশন কার্ডটি ডাউনলোড করা যাবে না। প্রথমত আপনাদের রেশন কার্ডটির সঙ্গে ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি করার পর আপনাদের যে নতুন রেশন কার্ড সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এটাই কিন্তু খারাপ খবর। আগে যে রেশন কার্ডগুলি জেনারেট হচ্ছিল সেই সমস্ত রেশন কার্ডগুলি অ্যাক্টিভভাবে জেনারেট হয়েছিল এবং সঙ্গে সঙ্গে সেই রেশন কার্ডগুলি ডাউনলোড করা যেত। কিন্তু বর্তমানে যে সমস্ত রেশন কার্ডগুলি জেনারেট হচ্ছে এই সমস্ত রেশন কার্ডগুলি বন্ধ অবস্থায় জেনারেট হচ্ছে, তাই সেই সমস্ত রেশন কার্ডগুলি ডাউনলোড করা যাচ্ছে না। ফার্স্ট আপনাদের রেশন কার্ডগুলির সঙ্গে ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি করার পর আপনাদের রেশন কার্ডগুলি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি অনলাইন থেকেই করবেন সেই রিলেটেড একটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ভিডিওটি দেখে আপনাদের রেশন কার্ডগুলির সঙ্গে ফার্স্ট ইকেওয়াইসি করিয়ে নেবেন, এরপর আপনাদের নতুন রেশন কার্ডগুলি ডাউনলোড করতে পারবেন। এবং অনলাইনে যদি ইকেওয়াইসি করতে কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে বিডিও অফিস অথবা আপনাদের যে রেশন দোকান সেখানে গিয়েও আপনাদের রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন এখানে যে আপনাদের রেশন কার্ডের নম্বরটি জেনারেট হয়েছে এই নম্বরটি নোট করে আপনারা নিয়ে যাবেন। তো আই হোপ এই নতুন আপডেটটি আপনাদের কাজে লাগবে, তাই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে এই নতুন আপডেটটি দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।